আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে একটা বেসিক বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ভগ্নাংশ। প্রথমে আমরা এই যে এখানে ভগ্নাংশ মানে হলো এক একটা অংশ। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ। এই দুইটা অংশকে আমরা একটা দাগের মাধ্যমে একটা অংশ বানাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, যে হরগুলা থাকবে সেগুলোকে লসাগু করে নিতে হবে। ঠিক আছে, লসাগু করার শর্ত হলো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেটা দিয়ে কমপক্ষে দুইটার মধ্যে ভাগ যায়। হ্যাঁ, এখানে একটা হলো 18 আর একটা হলো 6। দুটার মধ্যে ভাগ দেওয়ার সংখ্যা কি হতে পারে? 6 দিয়েও যদি আমি ভাগ করি তাহলে দুইটার মধ্যেই যায়। 3 6 18, 6 একে 6। হ্যাঁ, আর এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে ভাগ করলে দুইটার মধ্যে যায়। তো না গেলে কি করবো, না গেলে গুণ করে দিব পাশাপাশি। 3 6 18, 18 কে 18, আমরা লসাগু পেলাম কত? 18। এবার আমাদের এখানে সূত্রটা একটু লক্ষ্য করেন। হর দিয়ে ভাগ করে উত্তর যা হবে, যে এতটুকু দেখেন, এই অর্ধেক কাজ আগে করে নিই। হর দিয়ে ভাগ করলাম, 18 দিয়ে ভাগ করলাম, 1 পাইলাম উত্তর। এখন পরের সূত্রটা দেখেন, তাকে লব দিয়ে গুণ। লব দিয়ে 18, 1 দিয়ে যদি 8 থেকে গুণ করি তাহলে 8 থেকে 8, যোগের যোগ। আবার আছে 6, 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 6 18, 3 পেলাম উত্তর। 3 কে আবার 3টা করলে 3 3 9। এবার আমাদের পরের লাইন কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। নিচে 18 18 আর 9 আর 8 যোগ করলে 8 8 16 17 পেলাম শেষ। আশা করি আপনারা বুঝছেন এতটুকু। এখন আমাদের যেই জায়গায় সমস্যা হয় সেটা হলো যখন অবাস্তব সংখ্যা দিয়ে অঙ্কগুলো হয় তখনই আমাদের আসলে বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে সেই অবাস্তব সংখ্যার সমস্যাটা একটু হাইলাইট করতে চাচ্ছি। প্রথমে আমরা এইভাবে লিখবো। হ্যাঁ, তো এখানে আপনারা একটা জিনিস সহজ, আপনাদের জন্য একটু সহজ করে বলি। যদি এখানে দেখেন নিচে যদি কিছু না থাকে, এক জায়গায় আছে আরেক জায়গায় কিন্তু নিচে কিছু নাই, তখন আমরা একবারে মুখস্থ একটা, যেহেতু যে একটা যা আছে তা এখানে বসিয়ে দিব। হ্যাঁ, তাহলে পি আছে, পি বসিয়ে দিলাম এখানে। তো এবার হর দিয়ে ভাগ, উত্তর যা হবে লব দিয়ে গুণ। হর যেহেতু নাই তো লব দিয়ে সরাসরি গুণ করে দিব আমরা। তাহলে কি হলো, পি স্কয়ার, প্লাসের প্লাস। আবার হর দিয়ে ভাগ, পাইলাম কত? 1। পি এর কে পি, 1 পাইলাম। আবার উত্তর যা হবে তাকে লব দিয়ে গুণ। এখানে যেহেতু দুইটাই আছে, হরও আছে লবও আছে, সেই জন্য আমাদের এখানে পুরো সূত্রটা মেনটেন। আচ্ছা, তাহলে পি দিয়ে যদি আমি পি কে ভাগ করি, 1 পাইছি উত্তর। 1 দিয়ে 1 যেহেতু পাইছি উত্তর, 1 দিয়ে কাকে ভাগ গুণ করবো বলেন তো? 1 কে, 1 একে 1। তো আমাদের উত্তরটা কি হলো? পি স্কয়ার 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কেমন লাগলো একটু জানেন। এটা আমার প্রথম ক্লাস ছিল, কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সূচক লগারিদমের অঙ্কগুলো নিয়ে আসবো। ধন্যবাদ সবাই।